আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আরটিএস গেমিং এন্ড ফেসবুক পেজ আরটিএস গেমিং এন্ড ভাই কি বলবো আর ডিভিশন ম্যাচ খেলতে গেলে এমন একটা অবস্থা হয়েছে যে তোমাদের সাথে ভিডিওগুলোতে শেয়ার করবো আমার গেম প্লে, সেগুলো শেয়ার করার কথা মনেই থাকে না। তো এখন আমরা চলে যাবো কন্ট্রাক্টে, কারণ এখানে একটা কার্ড আসছে আর কার্ডটা আমাদের কালকে স্পিন দিব, কারণ আমাদের কাছে আছে 475 কয়েন আর মাত্র কিছু কয়েন হলে 25 কয়েন হলে আমরা এখানে ঠিক এই কার্ডের মধ্যে স্পিন দিতে পারবো। এন্ড এটা গেম প্লেটা তোমাদের সাথে শেয়ার করবো যে কি কার্ড পাই আমি। আর এখান থেকে এটা ভাই একটা কার্ড পাইলেও সেই হবে, সেই একটা কার্ড পাইলেও সেই হবে। তো এখান থেকে আমরা বের হয়ে যাব আর এখানে আর কোনো জায়গায় স্পিন মারার মতো নেই, শুধু কালকে আমরা ওটা স্পিন মারবো আর তোমাদের সাথে অবশ্যই গেম প্লে শেয়ার করবো। তো এখন আমরা চলে যাব আমাদের টিমে, আমাদের টিম ঠিক আছে নাকি সেটা দেখতে হবে। আর এখান থেকে এরকম হচ্ছে আমাদের টিম আর সাবস্টিটিউশন হচ্ছে এরকম, আর সবকিছু ঠিকঠাক। এখন আমরা বের হয়ে পড়বো এন্ড চলে যাব ডিভিশন ম্যাচে। আমরা ডিভিশন 3 এর 1284 পয়েন্ট আছে আমাদের কাছে। ভাই কখন যে ভুল করে আমি 1405 স্কোরে এসে পড়ছিলাম, 1405 পর্যন্ত চলে গেছিলাম, আল্লাহ ভালো জানে। তারপর থেকে আমি আর 1350-এর উপরে যেতে পারতেছি না, 1350 হাইস্ট গেছিলাম, তারপর লাস্টে তার থেকে আমি বেশি দিতে পারি না, হয় আমি 1300 যাই নয় 1300 থেকে নেমে পড়ি, এরকম হয়েছে বিষয়টা। 1300 আপ ডাউন খালি। তো এই ম্যাচটা যদি জিততে পারি তাহলে আবারও 1300 চলে যাব, 1300 আপ। না ভাই, স্মার্ট অ্যাসিস্ট কেন রে ভাই, স্মার্ট অ্যাসিস্ট কেন? তো অপোনেন্টের টিমটা দেখা যাক। আর এখান থেকে এই হচ্ছে অপোনেন্টের টিম, খারাপও না আবার ওইরকম কিছু না, কিন্তু স্মার্ট অ্যাসিস্ট এইটা মনে রাখতে হবে, হারা ম্যাচও জিতে যেতে পারে। অ্যান্ড এখান থেকে আমাদের ম্যাচ শুরু হয়ে যাবে ঠিক এখনই। অপোনেন্টে কোচ হচ্ছে এটা, আর এখান থেকে আমাদের ফোনের চার্জ 20%-এর নিচে চলে আসছে। আর এই নিয়ে আমাদের সেন্টার কাকে দেয়, সেন্টার সেন্টার অপোনেন্টকে দিয়ে দিছে। আর এখান থেকে আমি অ্যাটাকিং না ডাবল অ্যাটাকিং হয়ে গেছে, ওনার সিঙ্গেলে আছে। তো ইয়েস, বল পেয়ে গেছি এন্ড বল পেয়ে গেছি, গোল দিতে হবে, গোল চান্দু গোল দিতে হবে, গোল শুট ডান। কিন্তু কিছু করলো না কেন অপোনেন্ট, এটা বুঝলাম না। গোল তো একটা দিয়ে দিলাম, একটু ভরসা। ও অপোনেন্টে মনে হয় টিম ঠিক করা এখনো হয় নাই ভালোভাবে, তো অপোনেন্ট টিম ঠিক করতেছে। তো আমরা এখন গোল দিয়ে দিছি, এখন শুধু ক্লিয়ার হবে, ডিফেন্সে বল ঢুকতে দেওয়া যাবে না, ডিফেন্সে কোনোভাবে বল ঢুকতে দেওয়া যাবে না, শুধু ক্লিয়ার। তারপরেও যদি গোল হয়ে যায় তাহলে সেটা স্মার্ট অ্যাসিস্টের পাওয়ার হবে। আর এখান থেকে আর ভাই আমার বাসা এই যে আটকে যাইতেছে, এমনি ভাই আটকে গেলে তো সমস্যা, কখন গোল হয়ে যাবে নিজেও বুঝবো না। আমার বাসার যে নেটওয়ার্ক ওয়াইফাই খুবই খারাপ অবস্থা আমার, বাসায় আমি গেম খেলতে পারি না টোটালি। এ ভাই বাই করিস না, এস বাই করে নাই। তো এমন মাঝে মাঝে আটকে ধরে, বুঝবো না যে কখন গোল দিয়ে দিছে অপোনেন্ট, কোথা থেকে কোথায় বল চলে যাবে সেটা বুঝবো না। এই যে হালকা আটকে ধরতেছে, হালকা এমনি হালকা আটকে ধরলেও তো ভাই 1 সেকেন্ডেও তো অনেক বড় বিষয় আছে এখানে। আর এখান থেকে বল না যাবে না, ক্লিয়ার করতে হবে, ম্যাচ আপ, ক্লিয়ার। ইয়েস, পারে নাই। এখান থেকে কর্নার, জাস্ট ক্লিয়ার। ইয়েস, ক্লিয়ার দিয়ে দিছি, আবারও ক্লিয়ার, হ্যাঁ আবারও ক্লিয়ার। এন্ড এখান থেকে ইয়েস, ডান, ক্লিয়ার ডান। আর এখান থেকে বল না রে ভাই, পাই নাই, বল পাই নাই। না শর্ট নিতে দেওয়া যাবে না, এরে ভাই আটকে যাস না রে ভাই, আটকে যাস না। ক্লিয়ার, ইয়েস, ডান, মিশন ফার্স্ট সাকসেসফুল। এন্ড এখান থেকে তাও বলা যায় না এখনো খেলা, তো এগুলো পুরোটুকুই বাকি আছে খেলা। আর এখান থেকে বল আমার কাছে বল আমার কাছে, না রে ভাই নিয়েছে বল আমার থেকে ছিনিয়ে। আবারও বল পেয়ে গেছি বল কে ভাই, এমনি আটকে গেলে কেমনে হয় ভাই। গতকালকে তো আমি ম্যাচ থেকে বের হয়ে পড়ছিলাম, আমাকে বের করে দিয়েছিল গতকালকে, সেটা গেমটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু এমন একটা অবস্থা হয়েছিল, এমন ভাবে আটকে গেছিল যে আমাকে গেম থেকে বের করে দিচ্ছিল, যার কারণে তা আবার ডিভিশন ম্যাচ, তাও স্কোর আসলে কত 1300
15 স্কোর ছিল। তো ওই টাইমে যদি ম্যাচ থেকে বের করে দেয় তাহলে কেমন রাগটা উঠবে। তো যাই হোক কেমন করে খেলতেছি, আর এখান থেকে বল জাস্ট ক্লিয়ার, না না আউট হও আউট হও, না রে, এটা কোনো কথা, আউট করতে দিল না, আউট হতে দেয় না, বারবারই শুধু এক কাহিনী আটকে দিতেছে। এখান থেকে ফাউল ধরছে, ইয়াস, যাক ভাই, যাক ভাই, ফাউল ধরছে, এটা ভালো করছে না, এখান থেকে গোল হওয়ার চান্স ছিল কারণ বল ঢুকে পড়ছিল। তো এখান থেকে হলুদ কার্ড দিয়ে দিছে আমাকে, ব্যাপার না, একটা হলুদ কার্ডের বদলে যদি একটা গোল সেভ হয় তাও অনেক কিছু বর্তমানে আমার কাছে। আর এখান থেকে 1-0 গোলে আমরা এগিয়ে আছি। অ্যান্ড এখানে বল বল অপোনেন্টের কাছে, না রে ভাই, যেতে দেওয়া যাবে না, বল ভাই কই থেকে সেকেন্ডের মধ্যে কোন থেকে শেষ, সেকেন্ডের মধ্যে কই থেকে কই চলে আসছে। এই হলো আমার নেটের অবস্থা। আর এখান থেকে অপোনেন্ট সমতায় চলে আসছে, 1-1 গোলে ম্যাচ বর্তমানে ড্র অবস্থায় রয়েছে হাফ টাইমের আগে। আর এখান থেকে হাফ টাইমের পরে কি হয়, হাফ টাইম অবশ্য হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, না নিতে দেওয়া যাবে না কোনোভাবেই। ইয়াস, বল পেয়ে গেছি, না রে ভাই পাই নাই, বল পাই নাই। রোড্রি মনে হয় ইয়েলো কার্ড পাইলো, হ্যাঁ রোড্রি পাইছে কার্ড। আর এখান থেকে বল না, হাফ টাইম হয়ে যাবে, অ্যান্ড হাফ টাইম না, ইয়েস পাই নাই। ডি বক্সে বাইরে থেকে শট দিলে তাই হবে, যদিও স্মার্ট রিস্ট বলা যায় না। অ্যান্ড হাফ টাইম হয়ে গেল আমাদের। ভাই আমার ম্যাচ এটা ড্র করবো আমি, জিততে পারলে তো ভালোই হইলো, কিন্তু ড্র করবো, আমার মনে হয় ড্র হবে যত বেশি সম্ভব, কারণ আমার নেট অত বেশি ভালো না, কখন ম্যাচ থেকে বাইরে হয়ে যায় কখন সেটা বলতে পারি না, কখন যে ম্যাচ থেকে বাইর করে দেয় নেটের কারণে। তো এখান থেকে আমাদের শুরু হয়ে গেল হাফ টাইমের পরবর্তী ম্যাচ। আর এখান থেকে বল পেয়ে গেছি, এখান থেকে এই যে এমন ভাবে আটকে ধরছে যে এই যে ডান গোল, ডান অপোনেন্টের গোল, আরো একটা ডান, এর মাঝে অপোনেন্ট এগিয়ে গেল 2-1 গোলে। ম্যাচ ভাই হারা যাবে না, যাই হোক ড্র করলে অনেক ভাই, এই সময়টাতে ড্র করলে অনেক। আর এখান থেকে আমাদের কাছে বল দিতে হবে, অ্যান্ড গোল শট, ইয়েস ভাই ইয়েস। যাক, অবশেষে আবারও সমতায় চলে আসছি, অ্যান্ড মনে হয় ড্র হবে এখানে। আর এখান থেকে বল ভাই, এই সময় ড্র হইলে অনেক কিছু, বল রিসিভ, বল, ইয়েস, গোলিও বল রিসিভ করে ফেলছি। আর এখান থেকে আবার অ্যাটাকিং দিয়ে নেই, কারণ অ্যাটাকিং যখনই দিচ্ছি তখনই ভালো খেলতেছি, যখন অ্যাটাকিং দিতেছি তখনই ভালো হচ্ছে আমার সবকিছু, তাই অ্যাটাকিং দিয়ে নিলাম। আর এখান থেকে বল, আরে ভাই এই যে পেয়ে গেছি, ঢুকে রে ভাই, ঢুক বল, না আরে ভাই এখান থেকে বিষয়টা হইলো না, পিছাই যাওয়া ভুল হয়েছে মনে হয়। আর এখান থেকে অপোনেন্টে করে বল ছুড়ে মারছে, আর এখান থেকে বল গোল, না রে ভাই, এটা যদি আমি একটু শর্ট না নিয়ে, যদিও বলেই ধরতে পারে নাই। আর এখান থেকে ড্র করতে পারলো অনেক রে ভাই, থ্রো না পারে নাই রে, আটকাই দিচ্ছে অপোনেন্ট। এই ম্যাচটা আমার ড্র করতে পারলে ভাই সেই খুশি হব, সেই ম্যাচ জিতার আশা তো বাদ দিয়ে দিছি, কারণ যে নেট তার উপর দিয়ে স্মার্ট রেজিস্টের অপোনেন্ট। আর বল পেয়ে গেছি, আবার থ্রো, না বল পাই নাই, অপোনেন্ট বল নিয়ে কেড়ে নিয়ে গেছে বল আমার থেকে অপোনেন্ট। আর এখান থেকে ভাই না ব্রাদার, ডোন্ট ডু দিস, ইয়েস ক্লিয়ার, জাস্ট ক্লিয়ার হবে, ভুলে শুট লেগে গেছিল, ভুলে। আর এখান থেকে আবারও 5 না রে, না হচ্ছে না ব্রাদার, এখান থেকে হবে না, ইয়েস ভাই, ও শুট ক্লিয়ার, ডান ভাই, যে কষ্টে ভাই, প্রতিটা মুহূর্ত ভাই বুক কেঁপে উঠতেছে প্রতিটা মুহূর্তে। আর এখান থেকে বল,
বল 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 আমার মাঠে নেই, বল আমার মাঠে ক্লিয়ার, জাস্ট ইয়েস ইয়েস ভাই, ডান। সে লাগতেছে ভাই এরকম করে খেলতে। অবশ্য আরেকটা গোলে আগে থাকলে ভালো হইতো, বেশি জিতলে 1300-র উপরে চলে যেতাম স্কোর। আর এখান থেকে বল আমার কাছে ক্লিয়ার, জাস্ট না রে ভাই, ইয়েস ক্লিয়ার ক্লিয়ার, সেটা মনে বোধ হবে না। ম্যাচ আমার ড্র করতে হবে অপোনেন্ট। হ্যাঁ, লাস্ট টাইম ইয়েস ক্লিয়ার, আবারও ক্লিয়ার, সমস্যা নেই, আবারও ক্লিয়ার, আবারও ইয়েস, ড্র করছি, ইয়েস ড্র করতে পারছি। তাও তো কিছু পয়েন্ট আগে থাকবো, অপোনেন্টে কিছু পয়েন্ট পেলো, আমি কিছু পয়েন্ট পেলাম, দুইজনের জন্য লাভ। অ্যান্ড এখান থেকে আমাদের ইয়েস 1293 আরেকটা ম্যাচ খেললে আমরা চলে যাবো 1300, যদিও হচ্ছে না এইভাবে। তো আমরা আবার চলে যাই আমাদের টিমে, আর আমাদের টিম থেকে এখানে আমাদের টিমের এই অবস্থা। ভাই নেটটা ভালো থাকলে বেশি ভালো হইতো। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যারা এখনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে দেবে, এন্ড ফেসবুক পেজ ফলো করে দেবে।